সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আষাঢ় ও শ্রাবণ 2 মাস ব্যাপী কর্মসংখ্যা বিশেষ আজকে আসলাম বটতলী কাদরিয়া শাহমিনিয়া মাদ্রাসায়। এখানে অনেক ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, শিক্ষকরা যেন একটু করে বলেন এখন উপযুক্ত টাইম। এই ধরনের উদ্যোগ কেমন হুজুর? আলহামদুলিল্লাহ, ফতেহাবাদ বৃক্ষরোপণ যে সংস্থা, ওনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য এনারা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে গিয়ে যে গাছ রোপণের, বৃক্ষরোপণের যে মানুষকে, ছাত্রদেরকে, বিশেষভাবে এলাকার মানুষ যারা বসবাস করে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটা অবশ্যই অনেক বড় একটা মহৎ উদ্যোগ। বিশেষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে অসংখ্য বর্ণনা দিয়েছেন বিভিন্ন আমলের মাধ্যমে মানুষ সৎকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হতে পারে, তার মধ্যে বৃক্ষরোপণ এটা একটা সৎকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। সেই জন্য ইনশাআল্লাহ আমরা ওনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই প্রতিষ্ঠানে শাহামিন হাশিমিয়া মডেল মাদ্রাসায় যত ছাত্ররা আছে, কাদরিয়া মাদ্রাসা যেটাকে এক নামে পরিচিত, হুজুর আল্লামা আমিনুল ইসলাম হাশিমি প্রতিষ্ঠা করেছেন, এবং আঞ্জুমান আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের রাষ্ট্রের পরিচালনায় প্রতিষ্ঠানে যত ছাত্রছাত্রী আছে, ইনশাআল্লাহ আমরা সকলকে অন্ততপক্ষে একটা করে হলেও বৃক্ষরোপণের জন্য তাদেরকে আমরা জানাবো এবং উদ্বুদ্ধ করব। পরিশেষে বলবো, আমরা বৃক্ষরোপণ করব এবং দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো। ধন্যবাদ স্যার। আপনার দৃষ্টিকোণ থেকে? আমার দৃষ্টিকোণ থেকে অনেক ভালো উদ্যোগ এটা। পরিবেশও সুন্দর হবে, আমাদের অক্সিজেনের অভাব হবে না। বৃক্ষরোপণ যেহেতু একটা সুন্দর উদ্যোগ, আমরাও চেষ্টা করবো আপনাদের সাথে থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি হুজুরের হাতে জলপে কাজটি তুলে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আগামীকাল আরেক প্রতিষ্ঠান অথবা আরেক অতিথির সাথে কথা হবে। ভালো থাকুন।